এখানে আমরা হচ্ছে সমুদ্রের নিচের একটা দৃশ্য দেখব। তো আমার সামনে সমুদ্রের নিচের একটা দৃশ্য আঁকা আছে। তো আমি হচ্ছে এদিকে ধরছি, দেখো সমুদ্রের নিচের একটা দৃশ্য, কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তাই না? রাতের বেলা কিংবা হচ্ছে পানির অনেক নিচে, এই জন্য আলো পৌঁছাচ্ছে না এখানে, এই জন্য এরকম কালচে টাইপের দেখাচ্ছে আর অন্ধকার দেখাচ্ছে। তো এই জন্য আমরা পরিষ্কার বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। কিন্তু পানির নিচে দেখার জন্য তাহলে কি দরকার? লাইট দরকার। সো আমরা যদি একটা টর্চ দিয়ে এখানে আলো ফেলি তাহলে নিশ্চয়ই দেখতে পাবো। তো চলো আমরা টর্চ দিয়ে আলো ফেলি। হ্যাঁ চলো। এই যে আমার এখানে একটা টর্চ লাইট আছে। ও এইটা তোমার টর্চ? হ্যাঁ, সো এটা কাগজের তৈরি একটা টর্চ লাইট। এই যে এটা হচ্ছে টর্চের বডি, এটা হচ্ছে টর্চের যে আলোটা তৈরি হয় সেই আলোটা। এই আলোটা আমরা হচ্ছে সমুদ্রের নিচে ফেলে দেখার চেষ্টা করব যে সমুদ্রের নিচে এই মুহূর্তে কি ঘটছে। তাহলে আমি এটা এই যে আলো ফেললাম, এই দেখো এটা কি দেখা যাচ্ছে? একটা অক্টোপাস দেখা যাচ্ছে, একটা মাছ দেখা যাচ্ছে, এখানে আর একটা কাঁকড়া দেখা যাচ্ছে। এইটা কি? এটা সাবমেরিন। একটা সাবমেরিন দেখা যাচ্ছে, তাই না? ওয়াও, সিউইডও আছে আবার তার পাশে। হ্যাঁ, সিউইড দেখা যাচ্ছে, আর এদিকে স্টারফিশ, দুইটা স্টারফিশ দেখা যাচ্ছে। দেখে কিন্তু পুরো মনে হচ্ছে তুমি উপর থেকে লাইট ফেলে ফেলে এটা দেখার চেষ্টা করছি, তাই না? সো এই জিনিসগুলো আমরা সব এই লাইট ফেলে দেখে ফেলতে পারলাম। যখনই আমি লাইটটাকে সরিয়ে নিয়ে যাব আবার অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা ডিটেইলস দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে বা হালকা হালকা দেখা যাচ্ছে, বাট পরিষ্কার দেখতে গেলে আমাদেরকে এর মধ্যে লাইট ফেলতে হবে। লাইট ফেলে দেখতে হবে কোথায় কি আছে না আছে। তো এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই। এটা তৈরি করার জন্য আমাদের লাগবে এরকম ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ একটা ফাইল, ক্লিয়ার ফাইল, যাতে বাইরে থেকে দেখা যায়। তো এরকম ট্রান্সপারেন্ট একটা ফাইল লাগবে। এর ভিতরে আমি একটা কাগজ রেখে দিলাম, সাদা রঙের একটা কাগজ। তাহলে এখন সাদা কাগজটা এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এইখানে আমি পার্মানেন্ট মার্কার দিয়ে যে কোনো ছবি এঁকে নিতে পারি। ধরো আমি পার্মানেন্ট মার্কার দিয়ে এখানে একটা ছবি এঁকে নিব। তুমি যদি সময় নিয়ে একটু ধৈর্য ধরে একটা ডিটেইল কোন একটা ছবি আঁকো যে অনেক কিছু আছে, এই যে সাদা কাগজ থাকায় এখন কিন্তু পুরো জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমি এটার ভিতরে এরকম একটা কালো কাগজ দিব তখন কিছু দেখতে পারবো না। এই কালো কাগজটা ইউজ করছি, তখন আর কিছু দেখতে পারবো না। রাইট, তুমি ঠিক বলেছো। তাহলে দেখো এই যে এরকম যখন আমি কালো কাগজ দিচ্ছি তখন খুব হালকা ভাবে দেখা যাবে বা প্রায় দেখাই যাবে না। কিন্তু এখানেই তুমি যখন এরকম ভাবে টর্চ লাইট দিয়ে আলো দিবে তখন কিন্তু সুন্দর এই জিনিসটা স্পষ্টভাবে দেখা যাবে। তো এরকম ইলিউশন তুমি খুব সহজেই ক্রিয়েট করতে পারো, এবং তুমি অনেকগুলো ফাইলে আলাদা আলাদা অনেক রকম ছবি এঁকে ফেলতে পারো, সিনারি বানাতে পারি। আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে দেখিয়ে চমকে দিতে পারি। তুমি গল্প বলতে পারো এরকম করে যে চলো আমরা একটা জায়গায় যাই, সেখানে লাইট ফেলে দেখি কি কি দেখা যাচ্ছে। এবং চাইলে কেউ কিন্তু মাল্টিপল ফোল্ডার্স ব্যবহার করে কিন্তু একটা মানে রিপিটেটিভ সিনারি বানাতে পারে, একটা স্টোরি টেলিং এর একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাবে। সো এই কাজটা করার জন্য আমাদের এরকম ট্রান্সপারেন্ট ফাইল লাগবে, একটা কালো কাগজ লাগবে, আর এরকম সাদা কাগজ দিয়ে একটা টর্চ লাইট তৈরি করে নিতে হবে। তুমি যদি এখানে একটু হালকা হলুদ কালার করে নিতে পারো তাহলে আরো ভালো মনে হবে যে হ্যাঁ একদম এখান থেকে লাইট বের হয়ে আসছে, এরকম একটা ইফেক্ট, গ্লোয়িং একটা ইফেক্ট তৈরি হবে। রাইট, সো এটা করে দেখতে পারো। ডেফিনেটলি।